গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 2.5। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। এখন হচ্ছে ভোরবেলা 6:30 বাজে। এখন আমি যাচ্ছি গাড়িটাকে রিটার্ন করতে। কালকে রাত্রে ঠিকমতো ঘুমই হয়নি, চোখ মুখ দেখে গলা শুনে বুঝতেই পারছো। ঘুমোতে ঘুমোতে প্রায় 2:45 হয়ে গেছে। আর এখন 6টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, 6টার সময় উঠে ফ্রেশ হয়ে তারপর যাচ্ছি এই গাড়িটা রিটার্ন দিতে। ওখানে আমার বাইক রাখা আছে, বাইকটাকেও নিয়ে আসবো সঙ্গে। গাড়ি দিয়ে চলে এলাম, এখন রাস্তায় একটু চা খেতে দাঁড়িয়েছি। আজকের ওয়েদার পুরো মেঘ করে গেল হঠাৎ করে। প্রথমে রোদ ছিল, এখন দেখছি তো মেঘ করে আছে, আবার বৃষ্টি না হয়। যাই হোক, পৌঁছে গেলে ভালো। আবার ঋদ্ধির আজকে স্কুলও আছে। তো চলো তাহলে চা খেয়ে এখন যাওয়া যাক বাড়িতে। এই যে পাপা স্কুলে যাওয়ার জন্য রেডি। পাপা আজকে প্রথম স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাচ্ছে, তাই তো? ড্রেসটা ভালো লেগেছে তো? তারপর স্কুলে চলো তাড়াতাড়ি, ঠিক আছে? রেডি? ঋদ্ধিকে ছেড়ে দিয়ে চলে এসেছি, এখন জোর খিদে পেয়ে গেছে, তাই বাড়ি এসে একটু ব্রেকফাস্ট বানালাম ব্রেড দিয়ে। ওই বার্গার টাইপের, মিনি বার্গার আর কি। এই যে বেটু স্কুল থেকে এসেই স্কুল ড্রেস চেঞ্জ করার দরকার নেই, এই যে বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। কালকে কাকি থেকে এনেছে, বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। দেখো, বাইক নিয়ে চললো স্কুল থেকে এসে। স্কুলে আজকে নাকি 2বার বমি করেছে। বমি করেছে স্কুলে? কেন? এমনি তো বমি হয় না, কি জন্য বমি করেছে? দুষ্টুমি করে মাথায় লেগে যাবে। দুষ্টুমি করে কেঁদেছিলে স্কুলে? হ্যাঁ, মা, ইস, এই অবস্থা তোমার। ইস, পাপার লাঞ্চ রেডি। আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে মাখা, সঙ্গে একটা ডিম সেদ্ধ, বেগুন ভাজা পাপার প্রিয়। আর কালকে শেরে পাঞ্জাবের দই মাছটা, মানে ও তো 40% মতো খেয়েছিল, 60% মতো খায়নি। ওটাই নিয়ে আসা হয়েছে, যদি ও খায় তো খাবে, নাহলে আমরা খেয়ে নেবো। আমরা লাঞ্চ করতে বসবো এবার। লাঞ্চে আজকে কিছুই করিনি, শরীর ভালো নেই, প্রচুর পরিশ্রম, তাই আমাদের বা প্রিয় ভাত। আর গিয়ে এখানে আমি আলুটাকে টমেটো, ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। আর বেগুন ভাজা, ডিম সেদ্ধ আর ঘি। এই লাঞ্চের মেনু। আর শুভ বসে গেছে লাঞ্চ করতে, আর আমিও বসবো এবার। কি হয়েছে? পাগল তুমি? কেন পাগল নাকি? কেন? দরজাটা পুরো গেছে, দরজা খুলে। শুনতে পাচ্ছি না, দাঁড়িয়ে এক জায়গায় বলো। পাগল নাকি? পাগল দাঁড়িয়ে বলো এক জায়গায়। মাম্মা পুরো গেছে দরজা খুলে। পাগল নাকি? তুমি পাগল? তুই তো আর কি? তুমি কোথায় যাচ্ছ? তুমি পাগল তো আর কি? পাগল এই খেলনাগুলো সব লোককে দিয়ে দেবো কে? আমি। কেন আমার কাছে থাকে? তোমার তো পাকা কথা হয়েছে কেন? পাগল তোমার তো পাকা আবার সাইকেলে? তুমি সাইকেল চালাতে যাবে? কি গো? এই সাইকেল না, নতুন সাইকেল। এই সাইকেল নিয়ে নিচে যাওয়া যাবে না। প্যাডেল করে দেখাও দেখি এই সাইকেল। প্যাডেল করতে পারে না, কিচ্ছু না। এই সাইকেল নিয়ে না, ওই সাইকেল নিয়ে নিচে যাবে। চলো। আমি এখন যাচ্ছি একটু দাড়ি কাটতে। দাড়িটা প্রতিদিনই ভাবি কাটবো করে, আর কাটাই হয়নি। এই করে অন্নপ্রাশনই কেটে গেল, এরকম একগাল দাড়ি নিয়ে ঘুরে এলাম। এখন এই যে বুই আর ঋদ্ধি এখানে বসছে, বাজারে ফর্দ চলছে। আর স্যারকে দেখো, এই যে পাপাকে দেখো, পাপা এখানে মাম্মার কাছে বসছে, একটু বদমাইশি করছে। কিচ্ছু খায়নি। ওকে আজকে বলেছি, বুইকে বলেছি যে একদম খেতে দেবে না। যখন ওর খিদে পাবে তখন ওই খেতে দেবে। একটা মাত্র লিটিল হার্টসের একটা বিস্কুট খেয়েছে, আর কিচ্ছু খায়নি সন্ধ্যাবেলা। খিদে পেলে ঠিক খাবে, বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ, ওই যখনই বলবে মাম্মা খাইয়ে দাও তখনই খাওয়াবে, তার আগে এরপরে খাওয়াবে না ওকে। আমি এর নিচে সাইকেল চালাতে যাবে তো? না, এই সাইকেলটা না, নতুন সাইকেলটা। হ্যাঁ, অরিজিনাল সাইকেলটা, অরিজিনাল সাইকেল। তাহলে যেতে হবে না, তাহলে থাকবো। আমি আসছি, আমি দাড়িটা কেটে আসি। তুমি ততক্ষণে খেয়ে নাও, দিলে এসে তোমাকে নিয়ে যাবো। আঙ্কেল কেটে দেবে একটা, একজন আঙ্কেল কেটে দেবে। হ্যাঁ,
আমি নাম জানি না, অত তোমার কোশ্চেনের উত্তর দিতে আমার জীবন বেরিয়ে যায়। আমি দাড়ি কাটতে গেলাম, দেখলাম দোকানে ভিড় আছে, আবার চলে এলাম ঘুরে। এসে এই যে পাপাকে এখন রেডি করে দিয়েছি, পাপা আমার সাথে এখন যাচ্ছে সাইকেল চালাতে, তাই তো? ঠিক আছে পাপা, তুমি কি মাম্মার কে হও? পেটু আর পাপার? পাপা ঠিক আছে, চলো এবার। হ্যাঁ, যে পাপা এখন এসছে সাইকেল চালাতে। এসো, সোজা এসো। পুরো প্যাডেল করবে না, হাফ প্যাডেল করে চালাবে সাইকেল। পুরো প্যাডেল করো, ফুল প্যাডেল করো। এদিকে না, এদিকে না, ওদিকে না, ওদিকে তো বেরিয়ে বাইরে চলে যাবে। এদিকে এসো। না না, ওদিকে বাইরে, ওদিকে অন্ধকার। এদিকে এসো, এই তো। না না, রাস্তা এদিকে, তুমি ওদিকে, ওদিকে গেট বন্ধ দেখতে পাচ্ছ না? না না, ওটা গেট বন্ধ, এইটা বন্ধ না। হ্যাঁ, চলে এসো, দেখেছো সিকিউরিটি আঙ্কেল বলছে বাঘ আছে। চলো ওদিকে, চলো চলে এসো, গাড়ি আসছে। এখন বাজে হচ্ছে 11:15। রিদ্ধি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। এদিকে চোখে মানে ঘুম ভর্তি আমারও, কারণ আমি কালকে রাত্রিবেলা শুতে শুতে প্রায় 3টে হয়ে গেছিলো, 2:45 কি 3টে। ভোরবেলা 6টার সময় অ্যালার্ম দিয়ে উঠেছি, তারপর থেকে আর ঘুমই হয়নি। তো এখন হচ্ছে বুই হচ্ছে রান্নাঘরের কিছু কাজ আছে, ওগুলো গোছাচ্ছে, ও পরিষ্কার করছে, সেই জন্য এখনও জেগে আছি। আমাদের এখনও ডিনার হয়নি, এরপরে হবে ডিনার। বুই ওদিকে বুইয়ের কাজ গোছাতে গোছাতে আমি বুইকে বললাম, দাও রিদ্ধির সবজিটা আমি করে দিচ্ছি, তাই রিদ্ধির সবজি একদম রেডি করে রেখে দিয়েছি। এটা কাল সকালে ওর টিফিনে যাবে স্কুলে, সঙ্গে দেখি কেমন হয়, তাহলে আমরাও একটু টেস্ট করে নেব। আজকেও শুতে শুতে অনেক রাত হয়ে গেল, এখন 2টো বাজতে 5 মিনিট বাকি আছে। তো আমরা এইমাত্র সবে কিছুক্ষণ আগে 10-15 মিনিট আগে ডিনার কমপ্লিট করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অতি অবশ্যই জানিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে এবার একটা নতুন ব্লগের সাথে।